বাড়িতে আসতে না আসতেই নিজের নোংরা খেলা শুরু করে দিল চৈতি। তাই তো ঝিলকে ভুল বুঝল সাক্ষ্য। শুধু কি তাই, সবার সামনেই ঝিল বারবার করে বলে সে থানায় কোনো অভিযোগই করেনি। তারপরেও তার কোনো কথাই বিশ্বাস করে না সাক্ষ্য। জানিয়ে দেয় তাকে ভালোবেসে ভুল করেছে সে। এই সব কিছু নিজে চোখে দেখার পরেই খুবই খুশি হয়ে যায় চৈতি, আর মনের দুঃখে কান্না করতে করতে নিজের ঘরে চলে যায় ঝিল। তখনই ঝিলের হয়ে রুখে দাঁড়ায় সাক্ষ্যর বাবা। সাক্ষ্যর বাবা তাকে বলে, তুই অনেক বড় ভুল করছিস সাক্ষ্য। ঝিল এমন কোনো কাজ করতে পারে এটা আমি বিশ্বাসই করি না। তখনই সাক্ষ্য বলে, এটা বিশ্বাস না করার কি আছে বাবা? থানা থেকে অফিসার তো আমাকে স্পষ্টভাবে ফোন করে জানালো আমার নামে ঝিল অভিযোগ করেছে। তখনই সাক্ষ্যর মা বলে, তুমি এখনও ওই মেয়েটার হয়ে কথা বলবে? ওই নির্লজ্জ নোংরা মেয়েটার গুণ গাইবে? সাক্ষ্যর মা এই কথা বলতেই এবার মেজাজ হারিয়ে ফেলে সাক্ষ্যর বাবা, আর বলে, তোমরা সবাই অন্ধ, তোমাদের চোখ থাকতেও তোমরা অন্ধ। তোমরা কোনো কিছুই বুঝতে চাও না, জানতেও চাও না। আসলে কে ঝিল আর সাক্ষ্যর মধ্যে ইচ্ছে করে ভুল বোঝাবুঝি তৈরি করছে। সাক্ষ্যর বাবা এই কথা বলতেই সাক্ষ্যর মা বলে, তুমি ঠিক কি বলতে চাইছো, পরিষ্কার করে বলবে? এই শুনেই সাক্ষ্যর বাবা রেগে যায় আর নিজের আঙুল উঠিয়ে বলে, এই সব কিছুর জন্য তুমি দায়ী। তুমি নিজে তোমার ছেলের সংসার ভাঙছো। তো বন্ধুরা, এবার কি তাহলে ঝিলকে সাথে নিয়ে চৈতির আসল মুখোশ খুলে দেবে সাক্ষ্যর বাবা? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়। আর এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে